মাত্র ২২ কিলোমিটার চওড়া এক চিলতে জমি। ভাবুন তো, এই সরু রাস্তাটা যদি বন্ধ হয়ে যায় তাহলে ভারতের মতো বিশাল এক দেশ তার নিজেরই এক বড় অংশ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বে। প্রায় ৫ কোটি মানুষের জীবনযাত্রা থেমে যাবে, বন্ধ হয়ে যাবে সাপ্লাই লাইন। এটাই হলো ভারতের সবচেয়ে বড় ভয়ের কারণ, যা পরিচিত চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর নামে। এই করিডোর হলো ভারতের অ্যাকিলিস হিলস। প্রায় ৫ কোটি মানুষের অর্থনীতি এবং সামরিক নিরাপত্তা এই এক চিলতে জমির ওপর নির্ভরশীল। আসাম, অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুর এই রাজ্যগুলোতে রসদ, জ্বালানি, সৈন্য এবং নিত্য প্রয়োজনীয় সবকিছু পৌঁছানোর এটি একমাত্র পথ। ভারতের এই ভয়কে প্রথম বাস্তবে রূপ দেয় চীন ২০১৭ সালে। চিকেন নেকের ঠিক মাথার ওপরেই ভুটানের ডোকালাম উপত্যকায় যখন চীনা সৈন্যরা রাস্তা বানানো শুরু করে, তখন ভারত সরাসরি তাতে বাধা দেয়। কারণ ভারত জানে ডোকালামে চীনের পূর্ণ নিয়ন্ত্রণ মানে চিকেন নেকের ওপর 24/7 নজরদারি। যুদ্ধের সময় মাত্র কয়েক ঘন্টার নোটিশে চীন এই করিডোর বন্ধ করে দেওয়ার সামর্থ্য রাখে। এই ভয় শুধু সামরিক নয়, অর্থনৈতিকও। বাইরের শত্রু যখন দরজায় কড়া নাড়ছে, তখনই ভারত টের পেল এই ভয়ঙ্কর ঝুঁকি লুকিয়ে আছে দেশের অভ্যন্তরে। গল্পের শুরু ২০২০ সালে, যখন ভারত জুড়ে চলছে নাগরিকত্ব আইন বা সিএএ এনআরসি বিরোধী তীব্র আন্দোলন। এই আন্দোলনেরই এক তরুণ মুখ দিল্লির জওহরলাল নেহরু ইউনিভার্সিটির ছাত্র শারজিল ইমাম। আলিগড়ে এক প্রতিবাদ সভায় তিনি এমন এক কথা বলেন যা ভারতের পুরো রাষ্ট্রযন্ত্রকে নাড়িয়ে দেয়। এই ভাষণই যেন ভারতের সবচেয়ে বড় দুঃস্বপ্ন সত্যি হয়ে সামনে চলে এলো। শারজিল ইমাম দেখিয়ে দিলেন কোনো বিদেশি শক্তি নয়, বরং দেশের ভেতরের বিচ্ছিন্নতাবাদী ভাবনা বা তীব্র আন্দোলনও চিকেন নেককে নিশানা করতে পারে।